যস্য প্রসাদন্য কুতঃ পিবি ধ্যায়ং তপং দশস্যি বন্দে শ্রীগুরু চরণারবিন্দ বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুর বৈষ্ণবাংশ শ্রীরূপং শাক্রদাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদৈতং সারদূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ ব্যাসং বৈশিষ্ট্য নবতরং সক্রিপত্রং কর্মসামম পরাশরায় আত্মজনম মন্দির সুখতম কপোলনে ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে ব্রহ্ম বৈ ব্রহ্ম বিধয়ে বৈশিষ্ট্যায় নমো কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গৌরেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে সর্বপ্রভাং রাধান সর্বৈ অলঙ্কার ভূষিতাম নীলবস্ত্র পরিধানম ভজে বৃন্দাবনেশ্বরী মাদানন্দিত ভুজ কনকায় বদাতৌ সংকীর্তনায় কপিতর কমলায় তাচ্ছায় বিশ্বম পরবিদ বলযুগ ধর্ম ফলৌ বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার নমো শ্রীকাল সত্তায় জগন্নাথায় সুতায় সবিত্রায় সপুত্রায় সকলত্রায় সে নমো নমো তাই কোশিদের বৈকি আলোকি সর্বসুচ বিশ্বভক্তি করে দেবী সত্যবস্তুই নমঃ কৃপা সিন্ধু পয়বত পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো চিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীপদ পাল ভট্ট দাস রঘুনাথ সেই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিষ্ণু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় হরে কৃষ্ণ হরে রাম রাম হরে গোবিন্দ জয় হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে গ্রন্থের প্রারম্ভে সকল ভক্ত তোতার চরণে আমি করি নমস্কার কৃপা করে চরণ ধুলি মাথে দেবে নয় আমায় জয় জয় নিতাই গৌর সীতানাথ নরস্নৈব দেবী সরস্বতী তাহলে রাষ্ট্রীয় শেষের দিকে আজকে শ্রীকৃষ্ণের গোষ্ঠ বিহার যেখানে কাগজ ও রাষ্ট্রীয়ের পরে আবার গোষ্ঠ বিহার হয়ে গেছিল না তাই দেখলাম গোষ্ঠ হ্যাঁ যমুনা পূর্ণ রাষ্ট্রীয় হওয়ার পরে আবার গোষ্ঠী পূর্ণ রাষ্ট্রীয়ার পরে গোষ্ঠী জিজ্ঞাসিল পরীক্ষিত ওহে মহাত্মন কহ সেই হরি কথা শুনিব এখন রাসলীলা করি হরি মনের হরিষে কিবা লীলা করলে পরে কহ সবিষে সেই রাসলীলার 5টি অধ্যায় পঞ্চ অধ্যায় বলা কি রাসলীলা সেই রাসলীলার 5টি অধ্যায়
পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছেন। এবং পূর্ণ রাস যেটা সেটা হলো 29 থেকে শুরু হয়, 29, 30, 31, 32, 33। সেই 33 অধ্যায় হলো পূর্ণ রাস। সেই পূর্ণ রাসের বিশ্রাম রেখে এবার মহাপ্রভু এখানে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে উদ্দেশ্য করে গোবিন্দ যে রাষ্ট্রের পরে গোষ্ঠীলা করছে এই কথা বলছে। গোষ্ঠীলা মানে গোবৎস নিয়ে গোষ্ঠী গমন করা। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু, সেই নবলক্ষ ধেনু পুত্রের কর্তব্য পিতার সম্পদ রক্ষা করা। যেমন 4টি শ্রেণী: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কর্তব্য পূজা বর্জন করা, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ বিদ্যা, বৈশ্যের ধর্ম ব্যবসা বাণিজ্য করা, গো রক্ষা করা। যারা বৈশ্য তারা গো রক্ষা করবেন, গোবৎস তাদের লালন পালন করা, এই তাদের কর্ম। তাই সেই নন্দ মহারাজ যেহেতু তারা বৈশ্য, তাদের গরু বাছুর আছে, তাই যেহেতু পিতার সম্পদ রক্ষা করা পুত্রের কর্তব্য, তাই গোবিন্দ প্রত্যেকদিন রাখালগণকে নিয়ে গোবৎসগুলো নিয়ে গোষ্ঠী গমন করতেন। রাসলীলার পরে এখানে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণ যে গোষ্ঠীলীলা করছিলেন সেই কথাই বর্ণনা করছেন। সুখদেব কহে, শুনো কুরুনন্দন, রাসলীলা করি হরি খুশি গোপীগণ। পুনরায় সমাপিয়া মনেতে চিন্তিল, বন খেলা দেখিবারে ইচ্ছা তার হইল। পুনরাস গোপীদের সাথে পুনরাস করার পরে গোবিন্দের ইচ্ছা হইল এবার তিনি বনে গমন করবেন, সখাদের নিয়ে বনে খেলা করবেন। কত ইচ্ছা হয় হরিবল। সঙ্গেতে রাখাল যত আনন্দিত মন, ধেনু বৎস লয়ে হরি কইল গমন। তাই গোবিন্দ সমস্ত সখাদের নিয়ে এবং সেই ধেনু বৎস, গাভী, গরু বাছুর এগুলো নিয়ে গোবিন্দ সখাগণ নিয়ে কোথায় গমন করলেন? গোষ্ঠী গমন করলেন বা বনে গমন করলেন। বৃন্দাবন বন মাঝে হয় উপনীত, তৃণ লোভে চারিদিকে ধায় গাভী যত। তৃণ মানে ঘাস, তাহলে গাভীর বা গরু বাছুরের খাদ্য কি? ঘাস। তাই গোবিন্দ যখন গোবৎস নিয়ে রাখালগণকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন, সেই বৃন্দাবনে যেখানে ঘাস তৃণলতা আছে সেখানে গোবৎসগুলো নিয়ে গেলেন এবং গোবৎসগুলো তারা তৃণ বা ঘাস আহার করতে লাগলেন। যতেক রাখালগণ আনন্দে মাতিল, কদম্ব মূলেতে বসি খেলিতে লাগিল। যখন গোবৎসগুলো তৃণ বা ঘাস আহার করতেছিল তখন যে সমস্ত রাখালগণকে নিয়ে গোবিন্দ বৃন্দাবনে গমন করলেন, সেই রাখালগণ বৃন্দাবনে একটি কদম্ব বৃক্ষ, সেই কদম্ব বৃক্ষের নিচে বসে খেলা করতেছিলেন সমস্ত রাখালগণ। বসিয়া গাছের তলে যত শিশুগণ, কৃষ্ণেরে করিতে রাজা ভাবে মনোমন। মানে খেলা করবেন, কি করে খেলা করবেন? কৃষ্ণ আমাদের রাজা, আমরা তার প্রজা, হ্যাঁ রাজা রাজায় খেলা করবেন, এটাই মনে মনে ভাবলেন। মধুর মুরলী ধ্বনি করে কৌতূহল হয়েছে, বলরাম সঙ্গে হরি কদম্বের মূলে। মধুর মুরলী ধ্বনি করে কৌতূহলে, কৃষ্ণ বলরাম দুই ভাই, তাই বলরামকে সাথে নিয়ে সেই কদম্ব বৃক্ষের নিচে বসে গোবিন্দ মুরলী অর্থাৎ বাঁশি বাজালেন। নব নব দুর্বাদল করায় ভক্ষণ, ও বেনুরবে ধেনু সাবে আনন্দ হইল। হরি নিকটে আসি চলিতে লাগিল। বেনুর রব অর্থাৎ বাঁশি যখন বাজায় গোবৎসগুলো তারা বুঝতে পারেন যে গোবিন্দ আমাদের ডাকছে। এখন মুখে তো বলতেন না, বাঁশি বাজাতে, বাঁশির সুর শুনেই সমস্ত গোবৎসরা চলে আসতেন। তাই গোবিন্দ সেই বট বৃক্ষের নিচে বসে যখন বাঁশি বাজাতে শুরু করলেন মুরলী, তখন গাভীরা যারা ঘাস তৃণ আহার করতেছিল, তৃণ আহার বাদ দিয়ে তারা কি করলেন? গোবিন্দের কাছে ছুটে আসলেন। নব নব দুর্বাদল করয়ে ভক্ষণ, ক্ষণে ক্ষণে হরিমুখ করে নিরীক্ষণ। তাই এই যে গাভী বৎস, তাদের কৃষ্ণের প্রতি কত ভালোবাসা। তৃণ বা ঘাস, নতুন নতুন ঘাস
সেবা করছে, আর ওই যে কৃষ্ণের দিকে মানে মনটা কখন বাঁশি বাজাবে, বাঁশি যখন বাজাবেন তখন কিন্তু ওই ঘাস সব ত্যাগ করেই চলে যাবে, তাই তো? তাইলে আজকে গোবৎস তাদের প্রতি, তাদেরও কৃষ্ণের প্রতি কত ভালোবাসা, তাই না? তিনও আহার করছে, ঘাস আহার করছে, কিন্তু কানটা কিন্তু খাবার কোথায় দিয়ে কৃষ্ণ কখন বাঁশি বাজাবে, তাই না? তখন আমি ছুটে যাবো। অথচ পশু পাখি তাদেরও জ্ঞান হইলো, আর আমরা মনুষ্য জীব হয়ে যখন আমরা সংসারে কাজকর্ম করি, তখন কি আমি কখন মনে করি যে গোবিন্দের দিকে আমার স্মরণ থাকে? না, সংসারে কাজ করেই যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, না এটা তো মনে করাই তো কর্তব্য, হ্যাঁ এটাই ঠিক, মনে করাই কর্তব্য, হ্যাঁ, কিন্তু সকলেই তো আর হয় না, সেই জন্যই কথাটা বলা আর কি। তাহলে গোবৎস যখন তিন আহার করে আর কানটা খাড়া করে রাখে, কখন কৃষ্ণ বাঁশি বাজাবে, তাই তো? সেই আমাদেরও সেরকম, আমরা প্রত্যেকটি মানুষ তো পৃথিবীতে আসছি, তো আমাদেরও এরকম স্মরণ রাখতে হবে। কি স্মরণ রাখতে হবে? কখন গোবিন্দের বাঁশি বেজে উঠবে তখন আর থাকার কারো, এটা আধ্যাত্মিক ব্যাখ্যা, তাই তো? গোপীরা, ভগবান শ্রীকৃষ্ণ যেমন গোপীদের কথা দিয়েছিলেন বাঁশি বাজাবেন, রাসমঞ্চে তিনি বাঁশি বাজালেন, সমস্ত গোপীরা যে যে পরিস্থিতি ছিল, তাই না, সেই পরিস্থিতি ত্যাগ করে তারা কোথায় চলে গেলেন? রাসমঞ্চে চলে গেলেন, তাই না? তার মানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। আমরা যেমন সংসারে কাজকর্ম করি, যত কিছুই করি, আমাদের ওই গাভীরে গুলো যেমন কান খাড়া করে রাখছে, কখনো মুরলি বাজাবে আমাকে কিন্তু আহার ত্যাগ করে চলে যেতে হবে। আমাদেরও যেরকম সংসার বিষয়, অর্থ সম্পদ, টাকা পয়সা, বিষয়, বৈভব, যাতে আমাদের আমরা থাকি না কেন, আমাদেরও কিন্তু প্রাণ থাকতে হবে কখন গোবিন্দ মুরলি বাজাবে, মানে আমার প্রাণ পাখিটা কখন যেন উড়ে যায়। লাভ তো কিছুই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই আছে, যখন মন্দিরে আসবে এটা সারাদিন কাজকর্ম করবো, যাই কিছু করবো, কখন 6টা বাজলো মন্দির যেতে হবে, এটা তো ঠিকই, এটা হলো জাগতিক জগতের নিয়ম। কিন্তু যখন আর একটা ডাক আসবে, পরপারের ডাক, না ওইটা ভালো লাগে না। পরপারের ডাক আসলেও কিন্তু তখনও কিন্তু এই যে প্রত্যেকদিন 6টার সময় কান খাড়া করে রাখি, কখন 6টা ঘড়ির দিকে তাকাই, দেখতে হবে। এটা তো নিত্য নৈমিত্তিক কাজ, কিন্তু নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে পৃথিবী তো কেউ চিরদিন থাকে না, কার কখন ডাক আসে তখন তার যেতেই হবে, তাই না? তাইলে একটা হলো জাগতিক কর্ম, একটা আধ্যাত্মিক কর্ম। জাগতিক কর্ম যেমন প্রত্যেকদিন 6টার সময় কি সেই দেবীনগর ভাগবত সঙ্গে ভাগবত শুনতে যাবো, এটা হলো জাগতিক কর্ম। কিন্তু আমার আধ্যাত্মিক চেতনা রাখতে হবে যে আমার যে কখন আবার ডাক পড়ে যাবে, সেদিকেও কিন্তু কানটা আমাকে খাড়া রাখতে হবে, তাইলে কিন্তু আর থাকাও যাবে না। এক মুহূর্ত থাকার কোনো উপায় নাই যে আর 5টা মিনিট আমাকে সময় দেন, যার জীবনে ভুল করছি আমাকে একটু অনুশোচনা করে ধরে 5টা মিনিট টাইম দেন, না আর 1 সেকেন্ড টাইম হবে না। কাজেই যতদিন বেঁচে থাকবো, সময় থাকতেই যা যা করার কাজ গুছিয়ে নাও, ডাক আসলে কিন্তু আর থাকা